শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার শুক্রবার আর এখন বাজে সকাল ৮টা। আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ তো শাশুড়ির অপারেশন, তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো। তো ডক্টর তোমার 11:30টার মধ্যেই পৌঁছে যেতে বলেছে হাসপাতালে। তো শাশুড়ি 10টার মধ্যেই এখান থেকে বেরিয়ে যাবে। তো সেই কারণে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি, 8টার আগেই উঠেছি। তো উঠে দেখো এখন কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো শাশুড়ি এই মাত্র উঠলো। তো আমি ভিডিও করছি বলে আবার লাইট অফ করে ঘরে বসেছে। তো আমি কিন্তু দেখো গ্যাসটা ভালো করে পুছে পাছে নিলাম, এদিকে ফ্রিজটাও পুছে নিলাম, টেবিলটাও তোমার পুছে নিচ্ছি। আর এদিকে তোমার দেখো বইয়ের যে তোমার মিড কেসটা আছে সেটাও পুছে নিচ্ছি। প্রতিদিনের মতনই কিন্তু ডাইনিংয়ে যে সমস্ত কাজগুলি থাকে এগুলি কিন্তু করে নিচ্ছি। আর সোফার মধ্যে তো দেখতেই পাচ্ছ সমস্ত তোমার বই ঠই সেগুলোও কিন্তু সব গুছিয়ে কিন্তু জায়গা মতন রেখে দিচ্ছি। আর এখন যেগুলি এখানে পোছাপুছি থাকে সেগুলি কিন্তু করে নিই। তো বেশিরভাগ সময়টাই কিন্তু সকালবেলার দিকটাই এগুলি পুছে পাছে নিই, আর বেলার দিকটা ঘরের কাজ করি। আর শাশুড়ি বেরিয়ে গেছে, আর দেখো আজকে কিন্তু আমাকে একা হাতেই সমস্ত কাজ করতে হবে। তো সেই কারণে সব কেটে কুটে রেখেছি। তো এখন যাব রান্নায়, আগে রান্নাটা সেরে নেব, তারপরে ঘরের কাজ করব। তো শাশুড়ি ঘরে ছোট ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে, কারণ ওর দাদাও নেই। ওর দাদা, বাবা আর ননদের মেয়ে এরা তিনজনে মিলে শাশুড়িকে নিয়ে গেছে। তো সকালের দিকটা শাশুড়ি একটু মুড়ি খেয়েছে, কারণ ডাক্তার বলেছে তোমার হালকা জিনিস খেয়ে যেতে, সেই কারণে খেয়েছে মুড়ি। আর বড় ছেলেকে একটু ভাত আর ডিম সিদ্ধ করে দিয়েছি, ও ঘি দিয়ে খেয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একটু ছাতু খেয়েছে। তো ওরা চলে যাওয়ার পরেই কিন্তু আমি তোমার ঘরের মোটামুটি কাজটা সেরে নিয়েছি। তো এখন দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে একটু করব হচ্ছে অমলেটের একটু ঝোল, আর হচ্ছে একটু চিচিঙ্গা ছেচকি করব চিংড়ি মাছ দিয়ে। তো সেগুলি তো দেখলেই তোমরা, সব কেটে কুটেই রান্নাটা বসিয়েছি যাতে তাড়াতাড়ি করতে পারি। আজকে আবার রান্না ঠান্না হয়ে যাওয়ার পরে একটু করব হচ্ছে ঘরটা ডাস্টিং করব। মানে অনেক দিন ধরে ঘরের ওপর ঠোপরগুলি একদম পরিষ্কার করতে পারছিলাম না। তো ভাবলাম আজকে তো তাড়াতাড়ি মোটামুটি রান্না হয়ে যাবে, তো আজকে কিন্তু পরিষ্কার করে নেব। আর ঘরে তো আর কেউ নেই, শুধু আমি আর ছোট ছেলে। তো সেই কারণে ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপরে ঘরটা একটু ক্লিন করে নেব। তো দেখো এখন কিন্তু চিচিঙ্গা ছেচকিটা করছি। একটু তোমার চিংড়ি মাছ ঘরে ছিল, সেগুলি একটু ভেজে নিলাম। আর একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দেখো চিচিঙ্গাটা কিন্তু দেখো একদম ভেজে নিচ্ছি। খুব ভালো লাগে খেতে, গরম ভাতে বলো আর রুটির সাথে বলো, খুব ভালো লাগে। তো অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই ওই 4-5 দিন হলো চিচিঙ্গাটা এনেছে। তো চিচিঙ্গাটা ভালো করে ঝিরঝিরিয়ে তোমার কেটে নিয়েছিলাম। তো কেটে দেখো বসিয়ে দিয়েছি। তো দুটো গ্যাসেই তোমার রান্না হচ্ছে। তো এদিকে কতগুলি দেখলাম বাসন পড়ে আছে, তো সেগুলিও কিন্তু একটু মেজে নিচ্ছি। কারণ তোমার একটু একটু করে বাসন যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বাসন জমে থাকে না। তো সেই কারণে অল্প অল্প করে বাসন বেরাচ্ছে আর মেজে নিচ্ছি। তো এদিকের কাজগুলি হয়ে যাওয়ার পরে তারপরে যাব ঘরে। তার ফাঁকেই কিন্তু ছোট ছেলেকে একটু খেতেও দিয়ে দিয়েছিলাম, আর আমিও কিন্তু নিজে একটু টিফিন করে নিয়েছিলাম। তো কিছু কাঁচা ধোয়া ছিল সেগুলোও কিন্তু করে নিয়েছি, করে ঠোরে কিন্তু তারপরে ঘরটা ঝাড়বো। আর তোমাদের তো বলছিলামই ঘরটা ঝাড়বো, কারণ একদমই সময় হচ্ছিল না। সময়টা কিন্তু বার করেই নিতে হয়, কারণ ঘর ঠরগুলি একটু পরিষ্কার করতে গেলে আমাদের কিন্তু নিজেদেরকেরই একটু ঘর পরিষ্কার করার সময় বার করতে হয়। আর এদিকে দেখো ডিমের ঝোলটাও হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। বেশ অনেক দিন পর করলাম অমলেটের ঝোল। আর দেখো রান্না বান্নাও হয়ে গেছে, এখন একটু আলু আর পটল ভেজে নিচ্ছি। তো এই করেছিলাম দুপুরবেলার মেনু। তো একটু তোমার তেলও ছিল, সেই তেলটা আবার তুলে রাখলাম, তেলটা দিয়ে পরে কিছু ভাজা টাজা করতে পারবো। তো এখন কিন্তু গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নেব। আর বাসন যে কটা আরও কটা বেরিয়েছিল সেগুলিও কিন্তু ভালো করে তোমার মেজে ঠেজে একেবারে গ্যাসটা দেখো পুছে নিচ্ছি। পুছে টুছে একেবারে বাসনগুলিও কিন্তু তোমার গ্যাসের ওপরটা একটু জল ঝরানোর জন্য রেখে দেবো, কারণ নিচ ভালো করে একটু পুছতে হবে।
তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটা ছোট ছোট কমেন্ট, একটা লাইক, সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা উৎসাহ করে। আর আমি এই দুদিন ব্লগ দিতে পারিনি, তার একটাই কারণ বুঝতেই পারছো, শাশুড়ি নেই, তারপরে ছেলেকে পড়ানো, ঘরের কাজ, রান্না, তো তার মধ্যেই আবার আমার বাবার হয়ে গেছিলো জ্বর। তো সেই কারণে একদমই দুদিন ব্লগ দিতে পারিনি। তো দেখো এখন কিন্তু চলে এলাম আবার ঘরে। তো এখন কিন্তু বাজে ওই 2টোর মতন। তো ভাবলাম ঘরটা ঝেড়ে নিই, ছেলেকে বললাম খাবি নাকি, তো বললো না মা পরে খাবো। তো সেই কারণে দেখো আমি কিন্তু আর বসেছিলাম না, তাড়াতাড়ি করে কিন্তু আবার ঘর টরগুলি ঝাড়তে শুরু করে দিলাম। তো এরকম কিন্তু ঘর টর ঝাড়াগুলি আমি ওই তোমার কিছুদিন বাদে বাদেই করি। বলবো না যে তোমার 10-15 দিন বাদে বাদে এরকম ঘর ঝাড়ি, তা না, কারণ আমি তো প্রতিদিনই দেখো, প্রতিদিন তোমার একটুখানি তোমার ঝেড়ে পুছে নিই। তো ওপর দিকগুলিকেও সেরকম করে ঝাড়া ঠাড়া হয় না। তো সেই কারণে কিন্তু ওই তোমার 1 মাস কি তোমার 1.5 মাস কি 2 মাসের মতন এরকম কিন্তু পরপর করে আমি তখন ঘর ঝাড়ি। আর যখনই মনে করি ঘরে একটু তোমার ঝুলঝাল হয়েছে তখনই পরিষ্কার করি, তার আগে কিন্তু ওরকম করি না। যেমন নিজগুলি রোজ রোজ পরিষ্কার করি সেরকমই করে নিই। তো দেখো ওপরে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখো পুছে নিচ্ছি। আর এগুলিতে তোমার তো জিনিস থাকে যে সেগুলিও সব নিচে নামিয়ে দিয়েছি। তো এখন সেগুলিকে একটু ভালো করে পুছে টুছে তারপরে আবার ওপরের দিকটা রাখবো। এদিকে পাখাটাও দেখো একটুখানি সামান্য নোংরা হয়েছিল, বেশ 10-12 দিন আগে তোমাদের দাদাভাই পাখাটা পরিষ্কার করেছিল, তো সেই কারণে অনেকটা পরিষ্কার আছে। তাও আমি একটু ধুলো ধুলো হয়েছিল, আমি আবার দেখো একটু পুছে নিচ্ছি। আর খাটের ওপর উঠেই দেখো ওর ওপরে কিন্তু একটা তোমার জলচকির মতন দিয়ে আমি তারপরে কিন্তু তোমার পাখাটা পরিষ্কার করলাম, কারণ হাত যায় না, খুবই অসুবিধা হয়। ওদিকে যে সমস্ত জায়গাগুলি রয়েছে দেখো সমস্ত কিছু একটু ঝেড়ে ঠেড়ে ভালো করে পুছে পাছে নিলাম। ফটোগুলিও নামিয়ে একটু পুছে নিয়েছি। আর এদিকে দেখো উপরে যে জিনিসগুলি ছিল সেগুলোও কিন্তু একটু ভালো করে পুছে টুছে তারপরে কিন্তু জায়গা মতন রেখে দেবো। তার মধ্যেই শাশুড়িকে ফোন করেছিলাম, মানে শাশুড়িকে বলতে ননদের মেয়েকে। তো বলল যে এখনো অপারেশন হয়নি, তো ওটিতে ঢুকিয়েছে, একটু টাইম লাগবে। তো একটু করে ওদেরও খবর নিচ্ছি আর এদিকে আমি কাজও করছি। যতই কাজ করি না কেন মনটা ওইখানেই পড়ে আছে, কারণ শাশুড়ির যাই হোক ওটি হচ্ছে, সবারই একটা চিন্তা হয়। তো সেই কারণে মাঝে মাঝে কিন্তু ওদেরকেও একটু ফোন করে জিজ্ঞাসা করছি কি করছে না করছে। তো ছেলেকে ভাত একটু খেতেও দিয়ে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 মতন বেজে গেছে। তো ভাবলাম ছোট ছেলেকে খেতে দিয়ে আবার একটু কাজ করে নিই। তো ওকেও খেতে দিয়ে কিন্তু দেখো আবারও কাজ করে নিচ্ছি। আর বেশ তোমার অনেকক্ষণ সময় লেগেছিল, প্রায় 6টা 15 মতন বেজে গেছিলো আমার কাজ করতে করতে। টিভির ওপর টোপরগুলোও দেখো ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, এগুলিতেও কিন্তু বেশ ধুলো টুলো পড়েছিল। তো এখন বিছনার চাদর টাদরগুলোও কিন্তু একটু পরিষ্কার করে নেবো, কারণ বিছনার চাদরটা তো জানি কাচতে হবে, তো সেই কারণে আর চাদরটা তুলিনি, চাদরটা পাতাই রয়েছে, ওই চাদরের ওপর দিয়ে কিন্তু ঝেড়েছি। তো এখন কিন্তু তোমার চাদরটাও তুলে ফেলবো, তুলে আর একটা কিন্তু তোমার কাঁচা চাদর পাতবো। আর এদিকে সমস্ত ঝেড়ে ঠেড়ে নিয়েছি, ফটোগুলিকেও একটু ভালো করে পুছে পাছে দেখো আবার কিন্তু জায়গায় জায়গায় রেখে দিলাম। চাদরটা তুলে দেখো আর একটা কিন্তু কাঁচা চাদর এবার পেতে দিলাম। মোটামুটি ঘর আমার পুরো ঝাড়পোছ হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকটা তোমার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ওই তোমার 5:30 পৌনে 6টার মতন বাজে। তো এখন তোমার যাব স্নান করতে, কাজটা সেরে। তো একটু মাথা টাথাও ঘষতে হবে, তো সেটাই এখন করব। ওদিকে ছেলে শাশুড়ি ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর ওরা এখনো আসেনি, শাশুড়ির অপারেশন হয়ে গেছে, ওই 4টের মধ্যে অপারেশন হয়ে গেছে, একটু টাইম লাগছে আসতে। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে নার্সিংহোম, তো টাইম তো লাগবে, তো সেই কারণে কিন্তু ওরা এখনো আসেনি। আর দেখো ঘরের কাজগুলি সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কোল বালিশে ওষারগুলিও একটু চেঞ্জ করে নিলাম। আর দেখো আমি স্নান টান করে চলে এসেছি, পুরো 6টা 15 বাজে। তো এখন একটু খেয়ে নেব,
আর দেখো স্নান টান করে চলে এসেছিলাম আর কিছু খেয়ে নিয়ে তারপরে দেখো পর্দাগুলি লাগিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো সবাইকে টাটা।